হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পুজো কিন্তু প্রায় চলেই এলো, হাতে গোনা আর মাত্র কটি দিনই আছে। তাই চলে গেলাম আজ পার্লারে মেয়ের চুল কাটানোর জন্য। অবশ্য আমার দরকারও ছিল চুলটা কাটানোর, কারণ মেয়ের একটু প্রবলেম হচ্ছিল, ঠান্ডা লাগছিল, তারপর বিভিন্ন র্যাশ বেরোচ্ছিল কানের কাছে আর ইচিং হচ্ছিল, যার কারণে ভাবলাম একটু তাড়াতাড়ি চুলটা কাটিয়ে নিই। স্কুলে যাবার সময়ও ওর খুব অসুবিধা হচ্ছিল, এই জন্য ঘাম হচ্ছিল, তাই ভাবলাম চুলটা কাটানো খুবই দরকার। যদিও পুজো একটু সময় আছে, একেবারেই না থাকা নয়, কিন্তু আমি একটু আগের থেকেই কাটিয়ে নিলাম। দেখো, এই পার্লারে আমি গিয়েছিলাম বেনিয়াশোলে। পার্লারটা খুবই সুন্দর, আদ্রার বেনিয়াশোলে। পার্লারটা আমি প্রথমবার গেলাম, খুব ভালো কেটেছে আর খুব যত্ন সহকারে কেটেছে। তোমরা যদি কেউ চাও আমি অবশ্যই অ্যাড্রেস দিয়ে দিতে পারি। খুবই আস্তে আস্তে, মানে খুব কেয়ারফুলি কেটেছে, যাতে মেয়ের কোনো রকম কোনো অসুবিধা না হয়, চারিদিকে সেটা নজর রেখেই কেটেছে। এর মধ্যে আমি কতগুলো সেলফি নিয়ে নিলাম, একটু হালকা টুকিটাকি ভিডিও করে নিলাম। আর মেয়ে তো আমার হাতই ছাড়ে না, দেখতেই পাচ্ছ হাতটা ধরে রেখেছে, কারণ হাত ছাড়লেই ও কাঁদছিল। ও ভাবছিল হয়তো ওকে শ্যাম্পু করানো হবে, আর শ্যাম্পু করতে আমার মেয়ে খুব নারাজ, তাই আমার হাত ছাড়েনি, হাতটা ধরে রেখেছিল মা যাতে না পালিয়ে যায়। আর পার্লারে যিনি ম্যাডাম ছিলেন উনি খুব যত্ন সহকারে কাটছিলেন। তারপর আমরা একটু ফটো তুললাম ওখানে যেয়ে নিয়ে। যেহেতু ফার্স্টবার গেছি, একটু ভালোও লাগছিল নতুন জায়গাতে। আর একটু সময় লেগেছে, একটু দেরি হয়েছে, কারণ আমাদের আগে আরও কাস্টমার ছিলেন। তারপর হয়ে গেল, আমরা বেরিয়ে এলাম। দেখো, এটা হচ্ছে রোডটা। এবার বেরিয়ে এসে, এই যে সেলুনের নামটা আমি দিয়েছি, বেরিয়ে এসে আমরা এই রাস্তা দিয়ে বাজারের দিকে রওনা হলাম, কারণ বাজারে কয়েকটা জিনিস কেনা ছিল, যেহেতু শ্রাবণ মাস চলছে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য দিন।